সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা সুন্দরী সাথী আপুকে নিয়ে কয়েকটা প্রতিবেদন করেছি। আজ আবার এসেছি সাথীর জীবনের বাস্তব গল্পটি তুলে ধরার জন্য। সাথী কেন বারবার ইউটিউবে প্রতিবেদন দিচ্ছে, তার জীবনে কি এত কষ্ট, সেই কষ্টের কথা। দর্শক, আমি সাথী। আমাকে ইতিমধ্যে সবাই চিনেন। তো আমার জীবনের গল্পটা আমি আবার তুলে ধরার জন্য আছি ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের ক্যামেরার সামনে বসে আছে সাথী আপু, টুকটুকে সুন্দরী সাথী আপু। তো সাথী আপুর জীবনের গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। তো আজ আমিও প্রচার করেছি আমার চ্যানেলে। তো আমরা আজ সাথী আপুর রিকোয়েস্টে আবার আসছি তার জীবনের গল্পটা তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি তিনি প্রতিবেদনে আসার পরে তার সঙ্গে প্রবাসী এক ভাইয়ের সঙ্গে মোটামুটি ভালো একটা রিলেশন হয়। সে রিলেশনটা কতদিন টিকেছে এবং রিলেশনটা অবশেষে টিকে আছে না ভেঙে গেল, সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? জি ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া। যাক, শুনে খুশি হলাম আপনি ভালো আছেন। তো আপু, আপনার জীবনের গল্প তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে এবং আপনি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল। আপনাকে অনেকেই চিনে, অনেকেই জানে। তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়েরাই যখন এই জীবনের গল্পটা শেয়ার করে, তখন মনে করেন প্রবাস থেকে বা আমাদের দেশ থেকে অনেকেই নক করে বিয়ে করার জন্য বা একটু সম্পর্ক করার জন্য। তো আপনি কি সে ধরনের মনের মানুষ কাউকে খুঁজে পেয়েছেন? জি ভাই, পেয়েছিলাম একজনকে। আচ্ছা, তারপরে বলুন কাকে পেয়েছেন, সে কোন দেশে থাকে, তার নাম কি, ডিটেলস আমাদেরকে একটু বলুন। সে সৌদি আরব থাকে, তার নাম জিয়াউর রহমান। আচ্ছা আচ্ছা, তার সাথে আমার যোগাযোগ হয়, তো তার সাথে আমার দীর্ঘ অনেকদিন কথা হয়। সে আমাকে বলছে যে আমি প্রথমে শুরুতে কথা বলতে বলতে পরে আমি তাকে জিজ্ঞেস করছি সে মেরিড কিনা, পরে বলছে যে না, সে আনমেরিড। ঠিক আছে। পরে হঠাৎ অনেকদিন এইভাবে কথা বলতে বলতে হঠাৎ একদিন তার ফোন বন্ধ। তারপর বন্ধ, হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে সাথী সরি। হ্যাঁ, আমি বলছি কেন সরি? পরে বলতেছে যে আমি বিয়ে করেছি, আমার মেয়ে আছে, আমি তোমাকে মিথ্যা বলছি, তো সেই কারণে সরি, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে। পরে আমি বলছি যে আপনি তো আমাকে বলছেন যে বিয়ে করেন না, তাহলে আপনি আমার সাথে কেন প্রতারণা করছেন? ঠিক আছে। পরে বলছে যে সাথে আমার হেয়ার ওয়াইফের সাথে নাকি তখন গ্যাঞ্জাম ছিল, সেজন্য বলছে। তারপরে সে বলছে তার মেয়ে আছে, এখন সে তার সাথে সংসার করবে, যদি আমি করি তার সাথে সংসার তো সে আমাকে বিয়ে করতে রাজি আছে। পরে আমি বলছি ভাইয়া দেখেন, আমি একটা মেয়ে হয়ে তার একটা মেয়ের ক্ষতি করতে পারবো না, তো আপনার যেহেতু বাচ্চা আছে, ওয়াইফ আছে, আপনি তাকে নিয়ে সুখে থাকেন, আপনি আমাকে নেক্সট টাইম আর কখনো কল করবেন না। তারপরে থেকে সে আমাকে আর কখনো কল করেনি। মানে প্রথমে আপনাকে বলেছে সে অবিবাহিত, জি পরে এটা বলে আপনার সঙ্গে সম্পর্ক করেছে। জি। আপনাদের সেই সম্পর্কটা কতদিন ছিল? বেশি দিনের ছিল না, অল্প কিছু দিনের ছিল। তো কতদিন পর আপনি জানতে পারলেন যে তিনি বিবাহ করেছে, তার সন্তান আছে? 1 মাস পরে। 1 মাস পরে আপনি জানতে পারলেন? জি। আচ্ছা, এই 1 মাসের মধ্যে আপনাদের সঙ্গে কোনো সম্পর্কের মাধ্যমে কোনো ভিডিও কলে কথাবার্তা বা কোনো সহায়তা কোনো কিছু হয়েছে এগুলা? না, আসলে কি যে সে আমাকে 17,000 টাকা দিছিল। ঠিক আছে। তারপরে সে আমাকে বলছে সত্যি তুমি কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই, আমি তোমার সবকিছু দিব। তো প্রথমত এই কথা সে আমাকে বলছে। ঠিক আছে। তখন সে যখন তার স্ত্রীর কথা বলছে, তখন আমি বলছি যে না, আপনার টাকা পয়সা আমার লাগবে না, তো আমি আমি সমস্যায় পড়ে দর্শকের কাছে আছি, তো আমি এরকম একজন লোক চাই যে আমার 10 জনের সহযোগিতার দরকার নেই, যদি আমাকে কেউ পারে একজনের সহযোগিতা করবে, আমি ওরকম একজনের সাথেই কথা বলতে চাই। ঠিক আছে। আমি জিয়াকে বিশ্বাস করে অনেক ভুল করছি, সেটা আমি বুঝতে পারতেছি, কারণ সে আমার বিশ্বাস নিয়ে আর কি প্রতারণা করছে, এটা তার করা উচিত হয়নি। সে আপনার মন নিয়ে ছিনিমিনি খেলেছে। জি জি। এটা আসলে অ্যাকচুয়ালি দুঃখজনক ঘটনা। দর্শক, আমরা জানি একটি মেয়ে মানুষ যখন একজনকে মন দিয়ে ফেলায়, তখন তার যদি সে ওই মেয়েটির সঙ্গে প্রতারণা করে, তখন ওই মেয়েটির মানে বুকটা ভেঙে একেবারে কি বলার, কোনো ভাষা বলার নেই। আচ্ছা, যাই হোক, তো আপু তারপর কি হলো?
তারপরে তো ভাই আমি তাকে বলছি যে সে যাতে আমাকে ফোন না দেয়, তারপরে সে আমাকে ফোন দেয় না আর। ঠিক আছে, তারপর থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি? না, তারপরে থেকে তার সাথে আমার আর যোগাযোগ হয় না। আচ্ছা, আপনাদের মধ্যে কি ভিডিও কলে কথা হয়েছে কখনো? আসলে কি ভাই, আমার তো ভিডিও ফোন নাই, তো আমার একটা বান্ধবী ছিল এখানে, তখন আমার ওই বান্ধবী ফোন দিয়ে আমি 30 সেকেন্ডের মতো তাকে আমি দেখছি। তবে আমার বান্ধবী এখন এখানে থাকে না, দেশে চলে গেছে। 30 সেকেন্ডের মতো তাকে দেখেছেন ভিডিও কলে? জি। তো আপনার কি পছন্দ হয়েছিল তাকে? হ্যাঁ, মোটামুটি আর কি। মোটামুটি পছন্দ হয়েছিল। জি। আচ্ছা আচ্ছা, এই জন্যই আপনার মনটা সে চুরি করেছে। হ্যাঁ? জি। তো এখন আপনার এই চুরি করা মনটা সেকেন্ড টাইম কেউ কি চুরি করার সুযোগ পাবে? যদি এরকম কোনো ভালো মানুষ হয় যাতে প্রতারণা না করে, যদি আমি ওরকম কাউকে পাই, তাহলে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নিব। জীবন সঙ্গী হিসেবে বেছে তো নিবেন, ঠিক আছে। তো আপনার মনটা কাউকে চুরি করতে সুযোগ দিবেন আপনি, না আপনি কারো মন চুরি করবেন? মানে আমি তো ওইভাবে যাচাই করে তারপরে নিতে হবে, কারণ একজনের সত্য আমার সাথে প্রতারণা করছে, এটা তো আপনারা জানেন। ঠিক আছে, তো তার তো প্রতারণা করা আমার সাথে উচিত হয়নি, কারণ আমি অসহায়, আমার সাথে সে প্রতারণা করে কি পাইছি। আচ্ছা, আপনি কি খালি জীবন সঙ্গী চাচ্ছেন, না সহায়তা চাচ্ছেন, কোনটা? আমি একটু সহযোগিতা চাইতেছি, আমি খুব সমস্যার ভিতরে আছি বর্তমানে, আমি খুব অসহায়ের ভিতরে আছি আর কি। আচ্ছা, তো আপনি অসহায়ের মধ্যে আছেন, সহায়তা চাচ্ছেন, তার মাঝামাঝি সহায়তার মধ্যে দিয়ে যদি কারো সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়, পছন্দ হয়, তাহলে বিয়ে শাদীতে গড়াতে পারে। জি। আচ্ছা আচ্ছা, তো সেই ছেলেটি মানে প্রবাসী হতে হবে, না আমাদের দেশি হতে হবে? এটা যে দেশে হোক, আমি তো এখন জানি না সে প্রবাসী না দেশি, তো আল্লাহর হুকুম যার সাথে হবে তার সাথেই হবে। না, প্রবাস থেকে তো একজন আপনাকে ধোকা দিয়েছে, সেজন্য আর কি কথাটা বলা। ওটা তো ভাই জানি না, কারণ আল্লাহর হুকুম কার সাথে হবে সেটা তো আমি বলতে পারি না। তো যার সাথে হবে ওরকম যদি আমি কারো পাই, তাহলে আমি ভালো কাউকে পেলে। জি। আচ্ছা, আপনার কি কোনো বিভাগ, মানে বাংলাদেশে তো 64টা জেলা, 64টা জেলার মধ্যে কোনো জেলা পছন্দ করা আছে যে ওই জেলার ছেলে হলে আমি 100% বিবাহ বসবো? না, এরকম কোনো। যে কোনো জেলার ছেলে হলেই চলবে? জি। কেন? চলবে। যাচাই বাছাই করবেন নাকি না যাচাই বাছাই ছাড়াই বিয়ে বসে যাবেন? যাচাই বাছাই তো করতে হবে, কারণ আমি তো একজনের ধোকা খাইছি, আমি তো বারবার ধোকা খাইতে পারবো না, তাই না? তো কিভাবে যাচাই বাছাইটা করবেন আপনি? ওটা তো আমি বলতে পারবো না। তা আপনার ঠিকানায় তো আসতে হবে তাকে, বা তার ঠিকানায় আপনার যেতে হবে, তারপরে সে যাচাই বাছাই হবে, তারপরে বিয়ে শাদী, তাই না? তো আপনার ঠিকানা যদি কেউ আসতে চায়, বা আপনাকে যদি সাদা মনে কেউ সহায়তা করতে চায়, তাহলে কিভাবে সম্ভব হবে? ফোনে। ফোনে? জি। আচ্ছা, ফোনে আপনার ফোন নাম্বার যদি ভিডিওতে আমরা দিয়ে দেই, জি। তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে আপনার ঠিকানায় আসতে পারবে তো? জি, পারবে। পারবে। এবং এই নাম্বারে কি বিকাশ করা আছে? আপনাকে যদি কেউ সাদা মনে কিছু সহায়তা করতে চায়? জি, আছে। বিকাশ করা আছে। জি। তো নাম্বারটি কি বোন আপনি দিতে চাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে বলুন নাম্বারটি। 01789999534। আচ্ছা বোন, নাম্বারটি কি আপনি জেনে বুঝে দিয়েছেন ভিডিওতে? জি। আপনাকে অনেক মানুষ ফোন দিবে, অনেকে বিরক্ত করবে, আপনার রাতের ঘুম এমন আছে হারাম হয়ে যেতে পারে। আপনি সব দিকে বিবেচনা করে নাম্বারটি দিয়েছেন? জি। আচ্ছা, তো দর্শক, আমরা শুনছিলাম সুন্দরী টুকটুকে সাথীর জীবনের গল্প। সাথীর জন্য অনেক ছেলেরাই আমাদেরকে ফোন দিয়েছেন, বা অনেকে রিকোয়েস্ট করেছেন তো সাথীর সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে সময় হয় না, আর আমরা কারোর সঙ্গে কারো যোগাযোগ করিয়ে দিই না। আমরা যাদের প্রতিবেদন করি তাদের নাম্বার ভিডিওতে দেওয়া থাকে। আপনারা যারা সহায়তা করবেন বা বিয়ে শাদী করবেন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে আপনাদের কাজটা আপনারাই করবেন। আমাদেরকে অযথায় বিরক্ত করবেন না, বা এ ধরনের কাজে আমাদেরকে পেঁচাবেন না। তো সুন্দরী সাথী আপু, সর্বশেষ আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনাকে যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদেরকে বলবো যে আমি একজনের কাছে প্রতারণা হয়েছি, আর যে তারা আমার সাথে প্রতারণা না করে, যদি আমি ভালো একজন মনের মানুষ পাই, তাহলে আমি তাকে জীবন সঙ্গী করব। তো দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, যারা খারাপ মন্তব্য করবেন না, খারাপ কথা বলবেন না, অনুরোধ করব তারা যাতে আমাকে ফোন না দেয়।
আচ্ছা সাথী আপু, আরেকটি বিষয় আমার ক্লিয়ার করার দরকার ছিল। অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করে, ভাই ওনাকে তো বসে ভিডিও করেছেন, আমরা বিয়ে শাদী করবো কিভাবে, উনি ওনার হাইট কিরকম, উনি লম্বা কিরকম, এগুলো আমাদেরকে প্রশ্ন করে। তো আমরা আপনি কতটুকু কোচা লম্বা একটু দেখাতে পারবো দর্শকদেরকে ভিডিওর মাধ্যমে? আসলে কি ভাই, আমি তো লম্বা সেটা তো আপনারা জানেন, আমি 5 ফুট 4 দেখার মতো কিছুই নাই। আচ্ছা আচ্ছা, 5 ফুট 4 ইঞ্চি, জি তাহলে তো অনেক লম্বা। জি। তো ঠিক আছে আপু, সুন্দরী সাথী আপুর কাছ থেকে দর্শক আমরা আজকে বিদায় নিব। দেখা হবে নেক্সট পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।